হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ নতুন একটি দিনের শুভেচ্ছা জানাই সবাইকে। পূর্বের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজের মাধ্যমে আমাদের পেটের চর্বি কমাবো। তো সেই প্রসঙ্গিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো আর বেশি দেরি না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখন বর্তমান সময়ে কম বেশি এই সমস্যাটা সবারই দেখা দিচ্ছে, ছোট থেকে বড়। সবাই চিন্তায় থাকেন যে আমাদের পেটের চর্বি বা শরীরে মেদ কমাবো কীভাবে। তো আমি পর্যায়ক্রমে প্রত্যেকটি এক্সারসাইজ আপনাদের সামনে তুলে ধরব। তো প্রথমে যে এক্সারসাইজটি আপনাদের সামনে তুলে ধরব সেই এক্সারসাইজটি হলো, প্রথমে আপনারা সোজা হয়ে শুয়ে পড়বেন আমার মতো করে। এবারে আপনারা মাথার পিছনে হাত লক করে হাঁটুতে কপাল ঠেকিয়ে আবার শুয়ে পড়বেন, যেটাকে আমরা সেটা বলে থাকি। 2 3 4 5 6 7 8 9 10। যদি আপনাদের মাথায় হাত লক করে করতে অসুবিধা হয় তাহলে আপনারা এমনভাবেও এই এক্সারসাইজটি করতে পারেন। আপনারা পাশে হাত রাখবেন, হাতে ভর দিয়ে উঠে নিচু হয়ে আবার শুয়ে পড়বেন। 2 3 4। আশা করি আপনারা এই এক্সারসাইজটি বুঝতে পেরেছেন। এবার আমি চলে যাচ্ছি 2 নম্বর এক্সারসাইজ। আবার আমরা শুয়ে পড়ব এমন করে, একটা পা হালকা করে তুলবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে আপনারা 2 পা তোলার চেষ্টা করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। কোনো এক্সারসাইজ করতে গিয়ে যদি আপনাদের কষ্ট অনুভূতি হয় তাহলে আপনারা বিশ্রাম নিয়ে পরের এক্সারসাইজে যাবেন। এবারে আমরা পরবর্তী এক্সারসাইজে চলে যাচ্ছি। যেমন আমরা সাইকেল প্যাডেল করি ঠিক সেই ভঙ্গিমাতে আমরা পা দুটোকে এমনভাবে রোলিং করব। 1 2 3 4 5 6 7 8 9 10। বিপরীত 10 9 8 7 6 5 4 3 2 1 ছেড়ে দেব। প্রত্যেকটি এক্সারসাইজ আপনাদের 10 থেকে 12 বার করে দেখানোর চেষ্টা করছি। আপনাদের যদি 10 থেকে 12 বার করতে গিয়ে কষ্ট অনুভূতি হয় তাহলে আপনারা 5 থেকে 6 বার করে অভ্যাস করবেন। কিছুদিন করার পর যদি কষ্ট অনুভূতি না হয় তাহলে আপনারা কাউন্টিংটাকে বাড়াতে পারেন। এবার চলে যাচ্ছি পরবর্তী এক্সারসাইজে। এবার আপনারা দুটো পায়ে ভাঁজ করবেন, দুটো পায়ে ধরবেন, এবার কোমর তুলবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। যদি দেখেন যে আপনারা পা ধরতে পারছেন না তাহলে আপনারা এই এক্সারসাইজটি পায়ের পাশে এমনভাবে হাত রেখেও করতে পারেন। 1 2
3 4 5 6। আশা করি এই এক্সারসাইজটি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী এক্সারসাইজে। আবার আমরা পা সোজা করে শুয়ে পড়লাম। প্রথমে আমরা দুটো পা হালকা হালকা তুলছিলাম, এবার আপনারা স্ট্রেট করে তোলার চেষ্টা করবেন। 1 আবার লাভিয়ে দিবেন, 2 আবার লাভিয়ে দিবেন, 3 4 5 6 7 8 9 10। আবার বলে রাখবো, আপনারা যখন প্রথম করবেন একটু বিশ্রাম নিয়ে করবেন, কারণ যখন আপনারা প্রথম অভ্যাস করবেন একটু গা হাত পা ব্যথা হতে পারে। তো ভয় পাওয়ার কিছু নেই, প্রথমে আপনারা কম করে অভ্যাস করবেন, কিছুদিন অভ্যাস করার পরে ধীরে ধীরে বাড়াবেন। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী এক্সারসাইজে। এবারে আমরা ঠিক এমনভাবে বসবো, মাথায় হাত লক করব, ডান কুনি বাম হাঁটুর দিকে নিয়ে আসবো আর বাম কুনি ডান হাঁটুর দিকে নিয়ে যাব, ঠিক এমনভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী এক্সারসাইজ। আপনারা ঠিক হাতটাকে ঠিক কোমরে এইখানে রাখবেন আস্তে করে। এবারে দুটি পাকে একবার এপাশে নিয়ে যাবেন, 1 আবার এপাশে 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার আমরা চলে যাব পরবর্তী এক্সারসাইজে। এবারে আমরা দুটি হাতকে এমনভাবে রাখবো, করব 1 2 3 4 5 6 7 8 9 10। এবার চলে যাচ্ছি আমি পরবর্তী এক্সারসাইজে। এবার আমি উপর হয়ে শুয়ে পড়লাম, হাত দুটো ঠিক এমনভাবে রাখবো, পা দুটো একটু ফাঁক করে নেব, হালকা হালকা উপর তুলে তাকানোর চেষ্টা করবো। 1 আবার নিচে, 2 3 4 5 6 7 8 9 10। প্রথমে দেখাচ্ছিলাম চিত হয়ে শুয়ে কিছু এক্সারসাইজ, এবার দেখালাম উপর হয়ে শুয়ে কিছু এক্সারসাইজ। এবারে আমরা ডন পজিশন নেব। আস্তে আস্তে আমাদের ডন দেওয়ার চেষ্টা করতে হবে। 1 2 3 4। এবার চলে যাচ্ছি আমি পরবর্তী এক্সারসাইজ। আপনারা এরকম হাতের কুনি ফেলে হাত দুটো লক করবেন, এমন করে আবার ডন পজিশন নেবেন, হালকা হালকা ভাঁজ করবেন। 1 2 3 4 5 6। এবার আমরা চলে যাব পরবর্তী এক্সারসাইজে। আমরা আবার ডন পজিশন নিলাম, একটা পা এগুলো পিছন করবো এমন করে। 1 2
3 4 5 6 7 8 9 10 11 12। এবার আমরা দুপা করব 1 2 3 4 5 6 7 8 9 10। চলে যাচ্ছি আমরা পরবর্তী এক্সারসাইজে। আবার আমরা ডান পজিশন নেব। এবার ডান পাটাকে বাম দিকে নিয়ে যাব, বাম পা ডান দিকে। 1 2 3 4 5 6 7 8 9 10। যে সকল এক্সারসাইজগুলি আপনাদের পর্যায়ক্রমে দেখালাম, এগুলি আপনারা প্রথম কম কম করে করার চেষ্টা করবেন। কিছুদিন অভ্যাস করার পরে যদি দেখেন যে কষ্ট অনুভূতি হচ্ছে না, তাহলে আপনারা কাউন্টিংটাকে বাড়াতে পারেন। কেউ প্রথমবারেই কাউন্টিংটা বাড়িয়ে বেশি করে করার চেষ্টা করবেন না, এতে আপনাদের গা হাত পা ব্যথা হতে পারে। আর যখন কোনো এক্সারসাইজ করার সময় কষ্ট অনুভূতি হবে, আপনারা একটু বিশ্রাম নিয়ে পরবর্তী এক্সারসাইজে যাবেন। আর আপনারা চেষ্টা করবেন দিনে কমপক্ষে 2 বার করে এই সকল এক্সারসাইজগুলি করার। আর যদি সম্ভব হয় একটু করে ভোরবেলা করে উঠবেন, একটু হাঁটবেন, এবং যদি আপনার পক্ষে সম্ভব হয় একটু জগিং করবেন। তাহলে দেখবেন আপনাদের পেটের চর্বি আস্তে আস্তে কমছে। এক্সারসাইজগুলি পর্যায়ক্রমে দেখিয়ে দিলাম। এই সকল এক্সারসাইজগুলি আপনারা প্রতিনিয়ত অভ্যাস করবেন, দেখবেন আপনাদের পেটের চর্বি সমস্যা থেকে আপনারা মুক্তি পাচ্ছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর পরবর্তী একটি ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।